সুন্দর লাগছে। কেউ আসে না কেন? ফগরে বলো শেয়ার দিয়ে আসতে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সঞ্জিদা, শারমিন, মনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? আপনাদের আপডেট কি? আপনাদের আপডেট কি? তারপরে কি হলো? আপনাদের জন্য আমি আজকে চলে আসলাম। চুপ থাকতে চাই কিন্তু চুপ থাকতে পারি না, এটা কার দোষ? চুপ থাকতে চাই, চুপ থাকতে পারি না, চলে আসলাম। সঞ্জিদা, শারমিন, মনি, তারপর কি হলো? তারপর কি হলো? আপনাদের সাপ্রি সাপ্রি বর্ষা, সাপ্রি বর্ষা কালকে তো অনেক কথা স্বীকার করলো। আমি মিথ্যা বলি না আপু, আপনি আমার কথা বিশ্বাস করেন। আপনাদের ভালোবাসায় আমরা আজকে এত দূরে আসছি। আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি যা সত্য তাই বলি। সাপ্রি তো কালকে অনেক SMS দিল, অনেক কথা বলল, অনেক সবকিছুই স্বীকার করলো। এরকমও করলো, কিন্তু ও তো আবার সানি ভাইকে ভয়েস দিয়েছে যে আমি আমি কথা বলতে গিয়ে এরকম করছি, আমি কোনো সংকেত দেখাইনি। এটা কি সংকেত বলে এটা আমিও জানি না। আবার সবকিছু স্বীকার করার পরে সানি ভাই লাইভে আসলো, সানি ভাইয়ের সাথেও কিন্তু ও লাইভে আসলো, আকাশের কাছে অনেক স্বীকার করলো। আকাশকে যখন SMS দেয়, আকাশ কিন্তু আমার কাছেই চলে আসে। আমি বারবার বলছি, ও বারবার দেখা করতে চাচ্ছে, ওর ডিটেলস ও সবকিছুই স্বীকার করলো। করার পরে ভিডিও করে পাঠাইলো তিনটা ভিডিও করে পাঠানোর পরে একটার মধ্যে এরকম, কিন্তু অন্য দুইটার মধ্যে কিন্তু এরকম না। এখন সানি ভাইয়াকে নাকি বলছে যে আমি এটা থামানোর জন্য একটু মিথ্যা বলছি। কি বিশ্বাস করব? আমরা কালকে যখন ও বলল, তখন কিন্তু আমরা টোটালি বিশ্বাস। ও কিন্তু স্বীকার করছে এবং ভিডিও করেও পাঠাইছে, অনেক মেসেজ, অনেক স্ক্রিনশট, এটা আপনারা দেখছেন। সব কথা ক্লিয়ার করে, মাঝখানে আবার একটা ইস্যু ধরে রাখে। সানি ভাইয়াকে অনেক বলছে, দেখেন আপনারা নিজেও দেখছেন যে ওকে থামতে বলেন, আমাকে বাঁচতে দিক। এই সাপ্রি আবার বলছে যে আমি মিথ্যা বলছি। এটা মানে হেল্প, হ্যাঁ এটা মানে হেল্প। ও তারপরে ও মানে সব কথাই বলছে। সানি ভাইয়া অনেক রাগ হয়ে গেছে, সানি ভাই লাইভে গেছে, সানি ভাইকে বলছে, কিন্তু ও এখন বলছে যে মানে SMS এর লাস্টে বলছে আমি একটু মিথ্যা বলছি। তাহলে আমরা কি করে বুঝবো বলেন? জেসমিন দীপা, ওই বেটি বললো ডাক্তার বলছে তাই স্বীকার করে ভিডিও বানিয়েছে, তবে আকাশ নিবিড়ের হাত থেকে রেহাই পায়। এটা তো না, ওর যখন হচ্ছে ওর ওর অ্যাডভোকেট তো জেলে, আর কাজী যখন বের হলো না, কাজী যখন বের হয়, কাজীর ছবি যখন পোস্ট করে, এটা তো সব CID বের করছে। ও কিন্তু সবই বুঝতে পারছে, কাজীর ছবি দেখার পরে ও আরো ট্রমাটাইজড। ও কিন্তু এখন তারপরে যখন কালকে রাতের বেলা এত পরিমাণ SMS করছিল, এত পরিমাণ সব কথাই কিন্তু ও বলছে, বলার পরে এখন সানি ভাইয়াকে বলছে ও আকাশের হাত থেকে বাঁচার জন্য একটু মিথ্যা বলছে। এখন আপনি কি বলবেন? সাপ্রির কোনো কথা বিশ্বাস করা যাবে না। সাপ্রির টার্গেট কিন্তু মুন্না খান, সাপ্রির টার্গেট মুন্না খান। এই জন্য ও সবকিছু থেকে বাঁচার জন্য আকাশের কাছে স্বীকার করলো, যেন আকাশ ফেসবুকে আর কোনো কিছু না লেখে, এটার জন্য স্বীকার করছে। স্বীকার টিকার করার পরে
1 ঘন্টা 2 ঘন্টা পরে ওর হচ্ছে মনে হয় মেন্টালি হয়ে গেছে। এজন্য এখন বলছে যে আমি একটু মিথ্যা বলছি, মানে পুরোটা আবার একটু মিথ্যা বলছি শুধু হচ্ছে আকাশকে থামানোর জন্য। আপনি কি কখনো আপনার লাইফ নিয়ে মিথ্যা বলবেন? সানজিদা শারমিন মনি আপু, আপনারা সাপকে বিশ্বাস করবেন বা বর্ষা চৌধুরীকে না? আমরা তো কখনোই বিশ্বাস করব না। আকলিমা আক্তার রাইট বলছেন। আপনি কি একটা ছেলেকে নিয়ে কোনোদিন মিথ্যা বলতে পারবেন? আমি আপনার নামে একটা মন্তব্য করতে পারবো, আপনি আমার নামে একটা মন্তব্য করতে পারবেন? যাহা রটে কিছু না কিছু বটে, একটা কথা আছে না? যাহা রটে, যাহা ছিল তাহা কিন্তু কালকে সবই সবই কিন্তু সবই কিন্তু সত্য প্রকাশ করে দিল যে এখন একমাত্র বাঁচার উপায় হচ্ছে তুই আমাকে বিয়ে কর, না হলে আমাকে সুইসাইড করতে হবে। একমাত্র তুই আমাকে বিয়ে করতে পারবি। তারপরে এখানে লেখা হলো যে একটা মানুষ বিয়ে কয়বার করে? বিয়ে তো করছে, ও তো নিজেই জানে সে বিয়ে করছে কিনা, সে তো নিজেই জানে সে বিয়ে করছে কিনা। জান্নাতুল মাওয়া এখন কি আপনার ভাইয়ের বউ বানাবে কি? না না, বউ বানাবে না আপু। এটা হচ্ছে আপনাদের কাছে আগে কিন্তু লাইভে আসে আপনারাও অনেকেই বকা দিয়েছেন, আমাকেও বকা দিয়েছেন, আমার ভাইকে বকা দিয়েছেন, আমার ভাই আমি সবাই কিন্তু আপনাদের চোখে অপরাধী। অতএব যখন এই ইস্যুটা নিয়ে আমরা আপনাদের সামনে আসছি, যদি এটা ক্লিয়ার হয় আপনাদের কাছে আমরা কিন্তু অনেক ভালোবাসা পাবো। এখনো কিন্তু আমাকে কালকে থেকে অনেক আপু আমাকে অনেক ভালোবাসে, সেরা বলছে আপু আপনি লাইভে আসেন, আপনি আসেন। তাহলে বলেন, এই যে আপনাদের এত ভালোবাসা, যদি আমরা এটা মিথ্যা প্রমাণিত হই, আপনার এই ভালোবাসা কিন্তু আমাদের প্রতি থাকবে না। বুঝেন নাই? রাসেল মিয়া যখন অনেক দুঃখ প্রকাশ করতো তখন আপনারাই কিন্তু রাসেল মিয়াকে গালি দিছেন, বর্ষাকে সাপোর্ট দিছেন। পরে কিন্তু দেখছেন রাসেল মিয়া ঠিক ছিল, বর্ষা ঠিক ছিল না। এরকম কিন্তু আমরা রাইট আর বর্ষা কিন্তু রাইট না। এটা যদি আমরা পুরোটা আপনাদের সামনে প্রমাণ করতে না পারি, তাহলে কিন্তু আপনার ভালোবাসা আমরা কখনোই পাবো না। আপনার সামনে, আমার ফ্যামিলির সামনে, আমার ভাই, মানে আমরা কোথাও তো এই বিষয় নিয়ে কথাই বলতে পারি না। বাসার নিচে সব জায়গাতেই কিন্তু আমরা অপমানিত। কালকে যখন ও অনেক SMS দিল, ও বারবার চাচ্ছিল ওর ছেলে আপনার ওই যে মৌচাকের এদিকে দেখা করতে, মগবাজারের এদিকে দেখা করতে, দিলু রোডের এই জায়গায় দেখা করতে, এবং বলছে যে তুই কি আমারে ভয় পাস? হ্যাঁ বলছে, হ্যাঁ আমি অনেক ভয় পাই। তো আকাশ বলছে যে ঠিক আছে, আমার সাথে যদি দেখা করতেই হয় তাহলে তোমার উকিল নিয়ে এসো আর আমাদের উকিল নিয়ে এসে আমরা বলবো যে একসাথে বসা হোক। কিন্তু ও চাচ্ছে পার্সোনালিটি বসার জন্য। ও তো সাইকো, খুনি। পার্সোনালিটি যদি আকাশ বসে, আকাশকে যদি একটা ছুরিঘাত করে একটা ক্ষতি করে দিল, তখন আপনারা কি করবেন? তখন তখন আপনারাই দোষারোপ করবেন যে কেন আকাশ ভাই একা একা ওর সাথে দেখা করতে গেল, তাই না? লোমা সব ওকে জেলে দেওয়া যায় না আপু, যাবে, টেনশন করেন না। সানজিদা শারমিন মনি সবাই কিন্তু তাকে বেঁচে থাকার জন্য সুযোগ দিচ্ছে, তারপরে সে নাটকগুলো ক্যান করতেছে। তো এটা যখন ও বারবার দেখা করতে চাচ্ছে, অনেকবার বলছে যে তোর ফ্যামিলি আর আমার ফ্যামিলি দুইজন এক জায়গায় বসে আমাদের বিয়ে দিবে, এবং এটা কমিউনিটি সেন্টার হবে, লাইভ হবে। তো আকাশ বলছে একটা একটা বিয়ে কয়বার হয়? তুই যে আমাকে বিয়ে করছিস এবং আমি যে তোকে বিয়ে করছি এটা তো তুই জানিস। তো এই জানাজানির পরে তো বলে ঠিক আছে আমি তোকে ভিডিও দিচ্ছি। আপনারাই দেখেন, সে তিনটা ভিডিও করে পাঠানোর পরে এটা আমরা সানি ভাইকে পাঠাই, সানি ভাই লাইভে যায়, আকাশই করে। তারপরে ভোর 5টার ওইদিকেই সানি ভাইকে মেসেজ দিয়ে বলছে আমি লাস্টের ওইটুকু মিথ্যা বলেছি আকাশের হাত থেকে বাঁচার জন্য। আকাশের হাত থেকে বাঁচার জন্য এটুকু মিথ্যা বলে তো কোনো লাভ নাই। আকাশ সিআইডি দিয়ে সব প্রমাণ বের করা শেষ, সব কিছু বের করা শেষ। মেঘের খোয়া আবার নাকি প্রেমের প্রস্তাব দিয়েছে, বর্ষা আকাশকে দিয়েছে বিয়ের প্রস্তাব। সে আবার বিয়ে করবে, আপনাদেরকে সাক্ষী রেখে সে আবার বিয়ে করবে, কিন্তু আগের বিয়েটা সে স্বীকার করবে না। আগের বিয়েটা স্বীকার করবে না। ও ভুল করে স্বীকার করেছে, এটা বলছে আমি ভুল করে স্বীকার করেছি। ডক্টর বলেছিল যে আমি এগুলো কথা যদি করি, কথা যদি বলি তাহলে ওর ব্রেন হালকা হবে। আমার চেহারা দেখেন, আমার রাতের বেলা ওগুলো দেখার পরে আমি আমার বিছানায় শুই, আমাদের চেহারা দেখেন টেনশনে অসুস্থ হয়ে গেছি।
পুরো অসুস্থ। এই মহিলার জন্য জাতি অসুস্থ হয়ে যাবে। জাহিদ আপু ওনার কথায় একবারে আপনার আসবে না, এইসব নাটক ভিডিও করা রাখছে, আপনারা অ্যালার্ট থাকেন। অবশ্যই 3টা ভিডিও জনগণের সাথে আপডেট করেন আপু। আপু করে দিয়েছে তো। আজকে মনে হয় মেঘের সাইকো, আজকে মনে হয় সানি ভাইয়া তো রাতের বেলায় ভিডিও দিয়ে লাইভ করলো। আর আকাশেরটাও মনে হয় আজকে ছেড়েছে। আসলে ওর টার্গেট হচ্ছে হলে মুন্না খান। আর মুন্না খান ভালো, আমরা বলবো মুন্না খান একটা ভালো মানুষ। সে হয়তো বুঝতে পারে নাই তার মিডিয়া কাজের জন্য যখন ওকে নিয়েছে, কিন্তু মুন্না খানের ভুলটা কিন্তু মুন্না খান বুঝতে পারছে। মানুষ যেমন একবার ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া যায়, সেরকম মুন্না খান যেহেতু একবার ভুল করছে তাকে ক্ষমা করে দেওয়া যায়। মুন্না খানের ফ্যামিলি কিন্তু এখনো জোড়া হয়নি, তার বউ এখনো অসুস্থ, এখনো তার বউ সুস্থ না। মুন্না খানের বউ এখনো অসুস্থ, অনেক অসুস্থ। তো মুন্না খান যেহেতু একবার ভুল বুঝতে পারছে, আমাদের উচিত, আপনাদের উচিত সবাই মুন্না খানকে ক্ষমা করে দেওয়ার। কিন্তু এই সাপড়ি, এই টার্কি, এই 12 ভাতারি, এইটারে কোনোদিনও ক্ষমা করা যাবে না, বুঝেন নাই? একবার বলে বাচ্চা পেটে, আরেকবার বললে নেই, তাহলে আপনি বুঝেন সাইকো নাকি। আবার আকাশ একটা পোস্ট করেছিল যে ও যদি স্বীকার করে বা সব প্রুফ লাইভে এসে বলে, তাহলে হচ্ছে ও মুন্না খানে দেখে নিবে। ও এখন এটাই বলতেছে যেন আকাশকে হাত করে আকাশকে বিয়ে করতে চাবে। আচ্ছা, আকাশ তো আর রূপের জন্য টাকার জন্য পাগল হয়নি। সে আমাদের বাসায় ছিল 2 মাস, একটা জায়গায় থাকলে মুন্না খান যেমন বলে আমি তো পুরুষ, একটা জায়গায় একটা মেয়ে থাকলে, এখন এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আকাশ তো জেনে শুনে ওই মেয়েকে বিয়ে করবে না, কালসাপ। আর এটা তো বুঝাই যাচ্ছে যে বর্ষার মুখে হলে আকাশকে মেরে ফেলবে জ্যাকির মতো। আর যদি বাসায় নিতে পারে তাহলে তো জ্যাকিকে মেরে কিন্তু ওয়াশরুমে রেখে এমনভাবে, কিছু কিছু দরজা আপনারা দেখবেন, ওয়াশরুমের দরজা বাইরে থেকে জোর করে টান দিবেন, দেখবেন লক হয়ে গেছে। আমাদের ওয়াশরুমে যদি আমি হঠাৎ করে দরজা লাগাই দেই, আমার মেয়ে হঠাৎ করে গোসল করতে গেলে আম্মু তুমি বাইরে থেকে লাগাই দিছো, এরকম। কিন্তু জ্যাকিকে কিন্তু মারার পরে ওয়াশরুমে কিন্তু রেখে দেওয়ার পরে দরজা যখন টান দেওয়ার পরে কিন্তু দরজাটা ভিতর থেকে লেগে যায়। কিন্তু এটাও যেমন পুলিশ বের করছে, আকাশের বিয়ের এটাও কিন্তু পুলিশ বের করছে, সিআইডি সব বের করছে। এতে বর্ষা স্বীকার করলেও আমাদের যায় আসে না, না স্বীকার করলেও যায় আসে না। আমাদের যে প্রুফ এটাই কিন্তু আমরা কোর্টে জমা দিয়েছি। ওই যে সত্য, স্বচ্ছ, সুন্দর, ওই যে ছুড়ে দিলাম চ্যালেঞ্জ, এটা কিন্তু আমিও আপনাকে বলছি, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। বর্ষা যে বিয়ে করছে এটা আমরা আপনাদের কাছে প্রমাণ দিয়েই ছাড়বো। যদি প্রমাণ না দিতে পারি এই শহরে থাকবো না। জান্নাতুল আপু, ওনাকে গিনেস বুকের নাম লেখানো উচিত, এত লজ্জা এই প্রথম কোনো নারী। আপু কালকে যেহেতু যেভাবে উনি মেসেজ দিয়েছে, যেভাবে স্বীকার করেছে, সেভাবে তো আমরা বুঝতে পারছি সে সত্যটা স্বীকার করেছে। সত্যটা স্বীকার করার পরে নে তোকে 3টা ভিডিও দিলাম, 3টা ভিডিও করে পাঠায়। ভিডিও করে পাঠানোর পরে কিন্তু আমি নিজে সানি ভাইকে পাঠাই এবং সানি ভাইকে বলি আপনি লাইভে আসেন। সানি ভাই কিন্তু অনেক রাগ হয়েছে। তো এটা আপনারা দেখেন, ওর টার্গেট হচ্ছে মুন্না খান। এখন ভাবতেছিল আকাশকে যদি সে বিয়ে করলে আপনারা ওকে ক্ষমা করে দিবেন, যে না আকাশকে তো ও এখন বিয়ে করতেছে, কিন্তু আকাশ তো আর এরকম না। আকাশ কখনোই যাবে না, মরে গেলেও যাবে না। এখন হচ্ছে আকাশ রে দিয়ে মুন্না খানের পিছে দাঁড় করাবে, আকাশ রে দিয়ে সানি ভাইয়ের পক্ষে দাঁড় করাবে, কিন্তু কখনোই না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের কাছে আমাদের প্রমাণ দেওয়া, আর বিশেষ কিছুই নাই। সেলিনা ওরে জেলে দেওয়া দরকার। মুন্না খান ভালো মেয়ে মানুষ পাইলে হুঁশ থাকে না। আসলে এটা না, উনিও মুন্না খান, মুন্না দা ব্রো, উনিও পরিস্থিতিরই শিকার, কিন্তু তার ভুল বুঝতে পারছে। সারা জীবন মুন্না দা ব্রো যে ভুল করেছে, সারা জীবন তার বউ আর তার মা চোখে সে ভালো থাকতে পারবে না। সে হজ করে আসলেও সে তার বউর চোখে ভালো থাকতে পারবে না। তার বউটা অসুস্থ, আপনারা দোয়া করেন মুন্না খানকে একবার প্রথমবারের মতো মাফ করে দেন। মুন্না খান নিঃস্ব হয়ে গেলেও বর্ষা চৌধুরীর দিকে তাকাবে না। এখন আপনারা বিচার করেন তো, এই সাপড়ি যে মিথ্যা কথা বললো, সাপড়ি সব
কিছু মিডিয়ার সামনে আনার পরে, সানি ভাইয়া লাইভ করার পরে, ফেসবুকে দেওয়ার পরে 5টার সময় বলছে যে আমি মিথ্যা বলছি। এটার বিচার আপনিই করেন। নিরুপমা পাপাই, দুনিয়া উলটপালট হয়ে যাক, কিন্তু এই নষ্ট ভর্তাকে কোনোভাবে ক্ষমা করবেন না প্লিজ, এটা সমগ্র জাতির চাওয়া। কখনোই না। মেঘের খেয়া, ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হোক। বৃষ্টি হোম, হ্যালো আপু, আপনির ভাবির কি খবর, কেমন আছে? আমার ভাবি, আপনাদের সাপড়ি যখন কালকে ভিডিও করে পাঠাইছে না, এই ভিডিওটা দেখবেন, এটা কিন্তু আর বাসা না, পালাই আছে। কিন্তু আপনাদের চোখে আমরা ভালো থাকবো এবং সত্যটা আপনাদেরকে জানাবোই। এই যে আজকে যেমন ও ভিডিও করে দিয়ে বলছে যে আমি মিথ্যা বলছি, নেক্সটে আবার বলবে, অতএব কোর্ট থেকে পেপারস, এটাই হচ্ছে হলে আপনাদের কাছে আমাদের বড় প্রমাণ। আমরা যেন আপনাদেরকে পেপারসটা আনা দেখাতে পারি যে আকাশ স্বচ্ছ সুন্দর, আকাশ কোনো মিথ্যা বলে নেই। বুঝেন নাই? সেলিনা, মুন্না ভাই সহসরের মানুষ ডাইনির পাল্লায় পড়ে গেছে না আপু। মুন্না খানের পেট থেকে হাফ কেজি তাবিজ বের করছে। মুন্না খানের অবস্থা খুব খারাপ। মুন্না খানকে যে পরিমাণ কালা জাদু করছে, ওর লাইফে মনে হয় এত কালা জাদু কাউরে করে নেই। আকাশকে কালা জাদু করে বিয়ে করে হচ্ছে ওর জ্যাকি হত্যার থেকে বাঁচার জন্য, তারপর হচ্ছে রুমির ফ্ল্যাটটা পাওয়ার জন্য, তার ভাইয়ের কাছ থেকে টাকা পাওয়ার জন্য সে আকাশকে ব্যবহার করছে। যখন দেখছে যে আকাশের থেকে মুন্নার টাকা আছে, তাহলে আপনি এটা বলেন, এখন মুন্নাকে সে ব্যবহার করতে পারছে না, এই জন্য এখন আকাশের কাছে আসছে। সে কিন্তু নিজে বলছে যে আমি রাসেল মিয়াকে ডিভোর্স দিছি। আমি বলছিলাম আপনাদেরকে, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি, আমার সামনে সে আর রাসেল মিয়াকে ডিভোর্স দেয়। আরো 2-2.5 মাস আগে কিন্তু আমি আপনাকে বলছি যে রাসেল মিয়াকে ডিভোর্স দেয়। রাসেল মিয়াকে ডিভোর্স দেওয়ার 2 দিন পরেই কিন্তু আকাশকে বিয়ে করে। তাহলে এটা যদি না হয়, রিনা আক্তার, গলা সেলা টার্কি মুরগি, সাপরি না। সাইদুর রহমান ভাইয়া, এ বিয়ে বহুবার হয়। আকলিমা আক্তার, জ্যাকির মতো করবে, অফকোর্স জ্যাকির মতো করবে, এটা আমরা আগেই জানি। এই জন্য আকাশ ওর সাথে দেখা করতে যাবে না। বর্ষা যদি মরেও যায়, তারপরও আকাশ ওর সাথে দেখা করতে যাবে না। ও বাদী, আকাশও বাদী, বর্ষাও বাদী। যদি দেখা করতে হয়, 2 পক্ষের উকিল থাকবে, উকিল নিয়ে এক জায়গায় বসে দেখা করবে। কোর্টে এসে দেখা করুক। দেখেন আপনারা SMS গুলো দেখবেন, ও যে SMS গুলো বলছে, ও কিন্তু বারবার আকাশের সাথে পার্সোনাল ভাবে দেখা করতে চায়। পার্সোনাল ভাবে দেখা করতে যাবে কেন? আমাদের উপদেষ্টা, আমাদের গার্ডিয়ান, আমাদের যে এত হেল্প করছে, সানি ভাই আছে, সানি ভাইয়ের মাধ্যমে বসুক। তার বড় ভাই আছে, তার মাধ্যমে বসুক। আপনাদেরও আছেন, আপনাদের মাধ্যমে বসুক। কিন্তু সে নাকি বলছে, সে শুধু বারবার বলছে তুই আমার সাথে দেখা কর। তুই ভয় পাস? শেষমেশ কিন্তু তুই মগবাজারও ভয় পাস। আমি সারা রাত ঘুমাইনি আপু, সারা রাত। আপনারা আমার চেহারা দেখেন, আমি সারা রাত ঘুমাইনি। আমি শুধু ভাবতেছিলাম কখন আমাদের বাসায় এসে ওঠে। সকালবেলা যদি ও বাসায় এসে দরজা নক করতো যে আকাশের সাথে আমার কথা আছে, আমি এখানেই স্টক করতাম। আমি সারা রাত ঘুমাইনি, আমি বিকাল অবধিও ঘুমাইনি। তারপর আমি যখন আকাশকে বললাম যে আমি একটু লাইভে যাই, এই জন্য আপনাদের সামনে আসলাম। আমি শুধু ওয়েট করতেছিলাম যে ও কালকে যে পরিমাণ ব্ল্যাকমেলের মতো করতেছিল দেখা করার জন্য, কোন সময়টা যেন আমাদের বাসায় চলে আসে। সে কিন্তু বুঝতে পারছে তার জ্যাকি হত্যার এই সময়টা ঘনায় আসছে। তারপর রুমি রহমানের বোন কিন্তু মামলা করে দিয়েছে। তারপর হচ্ছে জ্যাকির বাবা কিন্তু বলছে জায়ান যদি জ্যাকির সন্তান হয়, তারপর জায়ানকে কিন্তু জ্যাকির বাবা নিয়ে যাবে। এবং মুন্না খানের বিরুদ্ধে যদি ও একটা মামলা দেয়, মুন্না খান ওকে 10টা মামলা দিবে। সে বুঝতে পারতেছে সানি ভাইয়ার মামলা অলরেডি রেডি, তার ভাই হয়তো তাকে সাপোর্ট দিচ্ছে না। সব দিকে ও কিছু না কিছু বুঝেই তো কালকে কিন্তু এসে ভিডিও করে সবকিছু স্বীকার করে দিছে। স্বীকার করে দেওয়ার 2 ঘন্টা পর ঘুমাইছে, ঘুমোর থেকে ওঠার পরে সে সানি ভাইকে মেসেজ দিয়ে বলছে আমি লাস্টে মিথ্যা বলছি। তাহলে আপনারা কি বলবেন? সেলিন একটা, আপনার ভাই বোকা, নইলে তো এর মতো বোকা পৃথিবীতে কেউ নেই। যদি আমার ছোট ভাই হইতো তাহলে এটা আপনাদেরকে বলা লাগতো না। শুধু বড় দেখা জেসমিন সুবি হয়তো নতুন মামলায় ফাঁসাবে, নয়তো আকাশকে মারার ফাঁদ করতে পারে। এটা যে ও যদি বেইলি রোডে বসতো বা আকাশ যদি যাইতো, আকাশ পচা শামুকে পা কাটার পরে
অবশ্যই খুশি হয়েছে। সে আমাকে জিজ্ঞেস না করে সে ছাপড়ির কাছে যাইতে পারবেন না, সে গলা শিলার কাছে কখনোই যাইতে পারবে না। সে যখন মেসেজ দেয় এই জন্য তো আকাশ আমার কাছে আসে, আমি বলছি নো, ওর সাথে দেখা করা যাবে না, ওর সাথে কখনোই দেখা করা যাবে না। ও যদি দেখা করতে পারতো আজকে, তাহলে ও আজকে আকাশকে মেরে দিত, হয় গুন্ডা দিয়ে মারতো। আর ও ছাড়কো, যে নিজের গায়ে নিজে আগুন দিতে পারে সে কি অন্যকে ছুরি মারতে পারে না? যে নিজের চেহারা, নিজের শরীর, আমরা কি করি, আমরা নিজের থেকে আমাদের নিজের শরীরটাকে ভালোবাসি। যে নিজের শরীরে কেরাসিন তেল ঢালে মেসে আগুন দিয়ে নিজের শরীরে লাগাই দিতে পারে, ও কি আকাশকে ছুরিঘাত করতে পারে না? সে তো জানতেছে যে আমি কনফার্ম জান্নাতি, সে তো জানতেছে সে কনফার্ম জেলে যাবে, সে তো বুঝতেছে যে আমি জান্নাতি। তাহলে এর আগে আমি আকাশকে অঙ্গঘানি করে দিয়ে যাই। কিন্তু আকাশ বোকা না আপু, আপনাদেরকে আমরা যেভাবে কথা দিয়েছি আমরা এটা প্রমাণ করব। এবং মামলা যেটা সবুজবাগ থানায় তদন্ত এসেছে, এটা কোর্টে চলে গেছে, এটা আপনারাই দেখতে পারবেন, বুঝেন নাই? যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আপনজন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? বর্ষা বলছে 3 মাসের বাচ্চা পেটে, বাচ্চার বাবা কি হবে? এগুলো মিথ্যা। মুন্না খানকে মোটা অঙ্কে টাকা নেওয়ার জন্য, গাড়ি নেওয়ার জন্য, ফ্ল্যাট নেওয়ার জন্য মুন্না খানের সাথে এটা প্রতারণা করছে। অবশ্যই সে যদি জারার দিয়ে রুমি রহমানের স্ট্যাম্প করতে পারে, তারপর হচ্ছে জারার স্ট্যাম্প করতে পারে, যার বাচ্চা না অন্য জনের বাচ্চা দিয়ে স্ট্যাম্প করতে পারে, তাহলে ওর প্রেগনেন্সি যদি পজিটিভ আসতো সেটা কিন্তু আপনাদের ফেসবুকে দেখাইতো, তাই না? ওটা কিন্তু আপনাদেরকে দেখাইতো। সে সানি ভাইকে বলছে পজিটিভ, সে কিন্তু নিজেই বলছে পজিটিভ, বুঝেন নাই? মারিনা জাহান নীলা, বর্ষার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অবশ্যই আপু, আপনাদের দোয়ায় সবই হবে। ফারিয়া, সিরিয়াসলি জায়ান জ্যাকির ছেলে? বাবারে, সিরিয়াসলি মানে এটা এটা 100-র মধ্যে 100% যে জায়ান হচ্ছে জ্যাকির ছেলে। আকলিমা, আপনি ঠিক থাকেন, আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন আপু। আপনি আমার ভাই, আমার বড় হলেও সে একটা ডিসিশন নিলেও আমাকে 3বার জিজ্ঞেস করে। সে বর্ষার কাছে যাবেও না, বর্ষাকে সে কোনোদিন ক্ষমাও করবে না। আমাদের যেটা দরকার আপনাদের কাছে আমাদের প্রমাণ দেখানোর জন্য, ওখানে কিন্তু রাতের বেলা কিন্তু মেসেজে দেওয়া হয়েছে যে তুমি আগে মুসলেখা দাও, যে 300 টাকার স্ট্যাম্পে যে তুমি 10 লক্ষ টাকা তুমি সিগনেচার নিছো, ওইটার মুসলেখা দিতে হবে যে আকাশের সাথে আমার কোনো বিয়ে বা আমার কোনো লেনদেন নাই। আমি কিন্তু আকাশকে রাতের বেলা একটা কথাই বলছি আপু। ফারিদা ইয়াসমিন, আপু তুমি আজকে ঠান্ডা মাথায় কথা বলছো, ভালো লাগছে, থ্যাংক ইউ আপু। আমি কিন্তু আকাশকে কালকে রাতেই বলছি, এখানে ঠান্ডা মাথায় বলছে, সে প্রকাশ্যে বলল যে রাসেল মিয়াকে ডিভোর্স দিয়েছি, তোকে বিয়ে করেছি, আকাশ নিবি যেটা বলছে সবই সত্য। সে যদি এটা অস্বীকার করতে পারে, সে কিন্তু সকালবেলার মধ্যে আরেকটা অস্বীকার করবে, দুপুর হতে আরেকটা অস্বীকার করবে। আপনারা দেখেন, সে যদি 3 ঘন্টা থেকে 2 ঘন্টায় নিজেকে চেঞ্জ করতে পারে, সে কিন্তু অনেক ভয়ানক। সে যদি এত স্বচ্ছ সুন্দরী হয়, সে নিজের বাসায় থাকে না কেন? সে পালায় আছে কেন? তুই হাসস করে। সে কিন্তু পালায় আছে আপু, সে কিন্তু তার বাসায় নেই, তার মানে তার মনে ভয়, বুঝেছেন? হাসিনা মমতাজ সে লোভী মহিলা, এটা বিশ্ব জানে আপু। সিনথিয়া ইসলাম, আপনারা ঠান্ডা মাথায় জিডি করে রাখেন, এত ভয় পাচ্ছেন এটা থানায় জানায় রাখেন। আপু আমরা জিডি করে রাখছি, ওর সুইসাইড করুক, ও মারা যাক, ও বিষ খাক, ও ইন্দুর মারা ওষুধ খাক, ও যেত কিছু করুক, ওই মহিলা মরান না, দেখবেন ও মরান না। তো ও যত কিছু করুক আমাদের কোনো যায় আসে না। আমাদের যেটা ছিল যে আপনাদের চোখে, এই সমাজের চোখে, সবার চোখে আমরা অপরাধী, শুধু এটাই ছিল। তানিয়া মেহরিন, আপনার ফেসে কি ইউজ করছো? অনেক গ্লো করছে। কিছুই না আপু,
শুধু হচ্ছে হলে সানস্ক্রিন দিয়ে রাখছে। ফারজানা খান, কথাগুলো মানুষের লাইভে মহিলা নষ্ট করছে, হাঙ্গা চৌধুরী। এখন আপনারা বিচার করেন, আপনারা বিচার করেন এটা কি হইল, বুঝেন নাই? ও যখন আকাশের এটা স্বীকার করছে, সে ভাবছে যে আমি হয়তো বা মুন্নার মামলা করতে গেলে আবার এটা অনলাইনে ছড়ে যাবে, এটার জন্য মনে হয় মুন্নার প্রতি টার্গেট করে আবার এটা অস্বীকার করে দিছে। তাহলে বুঝেন, আল্লাহ আপনারাই বিচার করেন। এর যন্ত্রণায় আমি অসুস্থ হয়ে গেছি। আমার খুব ভয় করছিল, মানে মানে একটা ভয় পাচ্ছিলাম যে ও তো সাইকো, হয়তোবা সে বলছে যে আমি তোর বউ, তাহলে আমি এই বাসায় থাকবো কেন? তোর বউকে তুই বাসায় নিয়ে যাবি না? আপনি বলেন, আপনি বলেন, এগুলো কথা যদি আপনি শোনেন তাহলে ফাহিনা হাবিব আকাশ বড় ধরনের ফাঁসানোর জন্য প্ল্যান করতেছে। এটা তো আপনি জানেনই আপু, বাংলা সিনেমা যেমন হচ্ছে ওই যে কি যেন সিনেমা দেখছিলাম যে সাহারা সাকিবকে ভালোবাসে না, তাই একটা গুটি হিসেবে চালানোর জন্য মারামারি করতেছে, সে পিস্তলটা তুলে দিল, সাকিব খান গুলি করলো, জেলে গেল, এর হচ্ছে লাইন ক্লিয়ার হয়ে গেল। তো এরকম হয়ে গেছে এখানে। ও যে বড় ফাঁদে ফালাবে আকাশকে, যদি ও জেলে যাওয়ার আগে যদি, সে তো জানে যে তার কত বছরের সাজা হবে, সে কিন্তু জানে ও নিজে আকাশকে খুন করে জেলে যাবে, এমনিও আর যাবজ্জীবন, অমনেও আর যাবজ্জীবন। এভাবে তো আকাশ বোকা না, আকাশ কখনো যাবে না। আর সে বিয়ের অফার করতেছে, সে প্রেমের অফার করতেছে, সে বউয়ের অফার করতেছে, আমি তোর বউ, আমি এ বাসায় থাকবো কেন, আমাকে তুই নিয়ে যা। তাহলে এগুলো কি সাইকো? সে নিজেকে পাগল বানায় মানুষের কাছে কতদিন ধরে রাখবে? কতদিন সে পাগল সেজে থাকবে? আমি পাগল, ডক্টর যদি না বলে আমি পাগল, তাহলে আপনারা কি আমাকে পাগল বলবেন? সেলিনা আক্তার আপা, এই চুন্নি নাকি আপনার জুতা চুরি করে নিয়ে গেছে। শুরুতে জুতা চুরি করে নিয়ে গেছে, অনেক কষ্ট পাইছে, আমার অনেক শখের জুতা ছিল, চুরি করে নিয়ে গেছে। সেজুদ্দিন অসীন, বর্ষা, না রে আপু, বর্ষার সাথে কেন মিল হবে? এটা কি সম্ভব? বর্ষার সাথে মিল হওয়া এটা কোনোদিনও সম্ভব না। আকাশকে বিয়ে করার আগে জানতো না রাসেল মিয়ার বউ এখনো? না আপু, রাসেল মিয়াকে যেদিন ডিভোর্স দেয়, ডিভোর্স দেওয়ার 2 দিন পরে ওরা বিয়ে করে এবং সুন্দর করে প্ল্যান করে রাখে 2 বছর পরে এই বিয়েটা প্রকাশ করবে। 2 বছর পরে বিয়েটা প্রকাশ করবে দেখে তো ওর মোবাইলের ছবি এই মোবাইলে নেওয়া হয় নাই, আর আমার মোবাইলে যে ছবিগুলো তুলছি সেগুলো আকাশ ডিলিট করে দিয়েছে, আমি স্টোরি দেই। তাহলে বোঝেন। সঞ্জিদা লিয়া, কাল তো সানি বর্ষার পক্ষ নিয়া ভিউয়ার্সদের সাথে বাজে ব্যবহার করছে। সানি ভাই তো পারে না, কালকে বর্ষার আকাশ নিবিড়কে বিয়ে দিয়ে দেয়। না না, সানি ভাইয়ের যেটা সত্য সেটাই বলছে। বর্ষা স্বীকার করেছে যে SMS গুলো দিয়েছে, এটা তো সানি ভাই লাইভে এসে বলেই দিছে। আর আকাশ যে রুচি সানাসুর করছিল আবেগে আবেগে বলছে যে রুচি সানাসুর খাওয়াইছি, এবং আকাশ যে ওকে মারে নাই, ভাইয়া ভাইয়া করে যে ফাটাইলো, যে এগুলো মারামারি, এটা তো আকাশ লাইভে বলল যে আমি যে ওকে মারিনি, এটা ওকে স্বীকার করতে বলেন। তখন কিন্তু ওই সুন্নি কিন্তু চুপ করেছিল, কথা বলেন। এটা আর কি দেখেন নাই সানি ভাইয়ের সাথে যখন লাইভটা লাস্টে, যে আমি কিন্তু বর্ষার গায়ে হাত দেই নাই, তখন কিন্তু সুন্নি চুপ করেছিল। সুন্নি সবকিছুই ঠিক ছিল, ও 2 ঘন্টা পরে ওর মাথা মনে হয় ঘেল খাইছে, সবকিছুই বলছে আকাশের কাছ থেকে বাঁচতে চাই, আবার সে ফ্যামিলি নিয়ে বিয়ে করতে চাই, সবকিছুই করতে চাই। আমি ভিডিও যা বলছি লাস্টে একটু মিথ্যা বলছি, মানে লাস্টে ও মিথ্যা বলছে। সাইকোর ঘরের সাইকো। জয়া আফরিন, ওই টার্কি মুরগি আপনার ফ্যামিলিতে ঢুকলে আবার নতুন করে অশান্তি হবে। আমাদের ফ্যামিলিতে কখনোই ঢুকতে পারবে না আপু, কখনোই না। ভাইয়া ভাইয়া কাকে বলছে? ভাইয়া ভাইয়া তার বড় ভাইকে বলছে, ছোট ভাইকে ডাকছে। তার বড় ভাই হচ্ছে হলে ডিএ তাইব ভাইয়া, আর ছোট ভাই হচ্ছে মাহমুদ সানি, তার ছোট ভাই। আর সানি ভাইয়া সবসময় মিউচুয়াল চাইছে। সানি ভাইয়া 100 বারই বলছে, তুমি আমার কাছে যেরকম করে স্বীকার করছো, মাপ চাইছো, ওই রকম করে তুমি আকাশের কাছেও স্বীকার করো। সে কিন্তু সবকিছুই স্বীকার করলো। সুমি ফারজানা, বর্ষা কি আসলেই প্রেগনেন্ট? কে জানে, 12 ভাতারি মাসে মাসে প্রেগনেন্ট হয়।
আবার মাসে মাসে ওই যে আপনাদেরকে যেমন বললো যে আমি প্রেগনেন্ট, মুন্না খানের 3 মাসে বাচ্চা, জায়ান, জারা, জারিফ মুন্না খানের কাছে বলছে, আবার হচ্ছে সেই কিন্তু আইসে বলছে যে আমি প্রেগনেন্ট না। তাহলে কি বলবেন? এরে সবচেয়ে একটা বিষয় ভালো হয়, কিছু আপু আমাকে ভালোবাসেন যারা, তারা আমার সাথে আসেন, একটু প্রেস ক্লাবের সামনে গিয়ে দাঁড়াই। অনেক আগেই বলছে, শ্যাম ভাইয়া এটা আগেই বলছে, আরো অনেক অনেক কয়েকটা আপু আমাকে আমার মেসেঞ্জারে নক দিয়েছে যে আপু আপনি যেদিন যাবেন সেদিন বলবেন। আসলে মানববন্ধন না করলে এটা আর হচ্ছেই না। সে 1 ঘন্টা আগে আইসা আপনাদের কাছে সবকিছু শেয়ার করছে, আর 1 ঘন্টা 2 ঘন্টা পরে বলছে যে এটা মিথ্যা। এটা কিভাবে হয়? মুন্না খানের বাচ্চা তার পেটে, আবার বলছে না মুন্না আমার ভালো বন্ধু, মুন্নার বাচ্চা আমার পেটে না, আমি ট্রমাটাইজ ছিলাম। কালকে ভিডিও দেওয়ার পরে সানি ভাইকে বলছে যে আমাকে ডক্টর বলছে এগুলো মাথার মধ্যে থেকে বের করতে, আমি আর নিতে পারছি না। বের করার পরে হুঁশ হয়ে গেছে, বের করার পরে আবার বলছে যে আমি হচ্ছে এটা মিথ্যা বলছি। তাহলে কি? এক মুখে সে কত কথা বলে। কোথায় কিরিম আপা, কোথায় এই 12 ভাতারি আপা, এর সাথে কিরিম আপার কোনো তুলনা হয় না। কিরিম আপা তার সন্তানদের ভালোবাসে, হয়তোবা সে ভিউ বাণিজ্যের জন্য ক্যামেরার সামনে আপনাদের দেখানোর জন্য হয়তোবা একটু করছে, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছে, এটা আপনার আমারও খারাপ লাগছে, কিন্তু বাস্তবে কিন্তু কিরিম আপা তার সন্তানকে ভালোবাসে। আর এই টার্কি কিন্তু তার সন্তানকে ভালোবাসে না, টার্কি কিন্তু ভালোবাসে টাকাকে, সে টাকাকে ভালোবাসে। আপনি দেখবেন মুন্নার সাথে যখন লাইভ করতো, মুন্নার দিকে এমন ভাবে তাকায় থাকতো, মনে হচ্ছে যে পৃথিবীর এটাই ওর, মানে এর মতো কাউরে ও এভাবে পায় নাই। মুন্নারে বলদ বানাইয়া যেভাবে টাকা খাইছে, এরকম মনে হয় কারো পায় নাই। 2 জনটা তো মেরেই ফেলছে, 2 জনটা তো মেরেই ফেলছে, খালি মুন্নারে মারতে পারেনি, মুন্নারও মেরে ফেলতো। আর এইবার যদি আকাশরে নিয়ে যেতে পারতো, তাহলে তো মনে করেন আজকে ডেড বডি করে যেত। বুঝেন নাই? উকিল যা বলে তাই করেন ফানা। হ্যাঁ, উকিল বলছে 2 পক্ষে বসতে হলে কোর্টে বসতে হবে, কোনো রেস্টুরেন্টের না, কোনো রেস্টুরেন্টে বসতে পারবে না, কারো বাসায় বসতে পারবেন না। আপনারা যদি বসতে হয় আপনারা কোর্টে বসবেন। আক্কা হ্যাঁ, কাজী দেখে ভয় পাইছে, কাজী তো নিজেই মামলার ভয় পাইছে, উকিলে তো জেলে যা বসে আছে। তো আজকে জেলের থেকে বের হোক আর পরশুদিন জেলের থেকে বের হোক, সিআইডি যদি বের করতে পারে এত কিছু, তাহলে এটাও কিন্তু আপনাদের সামনে বের করতে পারবে। আর কাজী কিন্তু বলে দিচ্ছে, বোঝেন নাই? কাজী দেখার পরে ওর মাথার মধ্যে একটু কিরকির করছিল, আসে বলে দেওয়ার পরে হয়তোবা কোনো দিকে বুদ্ধি পাইছে মুন্নার মতো যে নেই। এখন যদি যেমন মুন্নার নামে অপবাদ দিছে যে আমার 3 মাসে বাচ্চা, এখন বলছে মুন্নার বাচ্চা আমার পেটে নেই, মুন্না তো ওর নামে এখন মামলা দিতে পারে। এটা মুন্নার মানহানি না? মুন্নার ফ্যামিলির কাছে মুন্না কালার হয়ে গেল না? মুন্নার মা বাবার কাছে মুন্না কালার হয়ে গেল না? মুন্নার বউ আজকেও অসুস্থ, আজকেও মুন্নার বউ অসুস্থ, কিসের জন্য? শুধু বর্ষার মিথ্যাচারের জন্য। এটার জন্য তো মুন্না মামলা দিতে পারে। এই যে আকাশের নামে যে কালকে ভিডিও করে পাঠাইলো, আজকে অস্বীকার করতেছে যে আমি মিথ্যা বলছি লাস্টে, এটা তো আকাশ তো মামলা দিতে পারে। ফাহিনা হাবিব, ফাহিনা হাবিব, কাজী আসলে ভয়ে একবার এক এক রকম কথা বলতেছে, মামলার ভয়ে। কাজীরই দেখেন, আমাদের দাদা দাদির আমলে আমরা ছোটবেলায় দেখতাম কোনো কাবিন ছিল না, কেউ প্রেম করলে পাশে থেকে মসজিদের হুজুর নিয়ে এসে বিয়ে পড়াই দেয়। তো কাজীর কিন্তু ডাক ছিল আপনার এই যে ভলিউম খাতায় কি সিগনেচার এটা হবে, কিন্তু 300 টাকার স্ট্যাম্পে নেওয়ার পরে কিন্তু কাজীরে দিয়ে মোনাজাত পড়াইছে, কাজীরে যা বলছে তাই। কাজীরে 1000 টাকা দিছে বা 2000 টাকা দিছে, তুমি মোনাজাত পড়াবা, কাজী মোনাজাত পড়ায় দোয়া পড়ায় বিয়ে করে চলে গেছে। কাজী কিন্তু এটাই বলছে, বুঝেন নাই? আমি কিন্তু সকালেও আকাশে বলছি যে এই যে বলছে তোর বউ, তোমার বউ, এই যে বউ বউ বলে এটা বলতেছে, ও কিন্তু এখন টাকার কথা স্বীকার করবে, টাকার কথা বলবে। এই যে বউ কথা বললো, এটা কিন্তু এখন কিন্তু সে স্বীকার করবে, বোঝো নাই? সেটা একটু বলতে বল, আদালতে কি ওর ভাতার কি ওর ভাতার? ও আসলে কি, মানুষ জাতির কাছে একটাই কথা, আসলে বর্ষার ভাতার কে? বর্ষার ভাতার কে? মুন্না খান? কখনোই না। হ্যাঁ হ্যাঁ, আদালত কি ওর বাপের? এটাই, আদালত কি ওর বাপের? আদালত কিন্তু ওর বাপের না, এটাই হচ্ছিল বড় কথা, আদালত ওর বাপের না। রাসেল মিয়া যে পরিমাণ
হেনস্থার শিকার হয়েছে, রাসেল মিয়ার দিন ফিরে আসছে, রাসেল মিয়ার মামলাই খারিজ হয়ে যাবে, রাসেল মিয়া সফল। আকাশের মামলা করছে, আকাশও সফল। মুন্নার নামে মামলা করলে মুন্নাও সফল হবে, কারণ মুন্নার নামে যে মিথ্যাচার ছড়াইছে, এখন যদি মুন্না যদি মামলা করে বর্ষা ভেসে যাবে। মানহানি কি শুধু মেয়েদেরই আছে, ছেলেদের নাই? আমার নামে একটা ছেলে বলুক তো, ওরে আমি রাখবো নাকি? আর একটা 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 ছেলে আমার নামে বলুক, বা একটা আমার কথা একটা মেয়ে বলুক, বলতে পারবে? এটা কখনোই বলবে না। তানিয়া মেহরিন, মুন্না কালকের ওর স্বীকারোক্তি দেখে কষ্ট পাইছে কেন? মুন্না কষ্ট পাবে কেন? মুন্না একটা জালে ফাইসে গেছে। মানুষের যেমন বর্ষা তো প্রচুর পাপী, অপরাধী, কিলার, সাইকো, এটা টপ যে গ্যাং থাকে না, গ্যাংকের লিডার। সে এত অন্যায় করার পরে সানি ভাইয়েরকে যখন প্রেমের প্রপোজাল দিল, এই বাচ্চা হওয়ার প্রপোজাল দিল, তারপর সানি ভাইয়ের কাছে যখন সে মাপ চাইছে, সানি ভাই মাপ করে দিছে না? তো সেরকম মুন্না কিন্তু না যায় না বুঝা, মুন্নার ছবিতে সে হচ্ছে প্রডিউসার আনবে সেই। তো মুন্না ভাবছে যে আমি যদি ছবি করি, ও যদি প্রডিউসার দেয়, তাহলে মুন্নারও টাকা কম লাগলো, ও একটু করলো, নায়িকাদের সাথে কথা বলে দিল, এভাবে গিয়া মুন্নারে কালা জাদু করে ফাঁসিয়ে ফেলছে। এটা আপনারা মুন্নারে মাফ করে দিবেন, একবার মুন্নারে মাফ করে দিবেন। পৃথিবীতে সবাই ভুল করলে সবাই একবার মাফ করতে হয়, আপনারা মুন্নারে মাফ করে দিবেন। কারণ হচ্ছে মুন্না না বুঝা এই ফাঁদে পা দিছে, এবং মুন্নার পুরো শিক্ষা হয়ে গেছে জাতির কাছে, মিডিয়ার কাছে, তার ফ্যামিলির কাছে। আজকে মুন্না অপরাধী, সে যে দিবসে করুক আর যাই কিছু করুক, তাকে মাফ করা উচিত। কিন্তু আপনারা এই 12 ভাতেরিরা মাফ করবেন কিভাবে? এবার ভাতেরিরা আপনারা মাফ করবেন, টার্কি মুরগিরে কেমনে মাফ করবেন? এটা 2 ঘন্টা পরে এসে বলবো এর জন্য কি ফেসবুক খুলছে যে মামলা করলাম, প্রমাণ করবে আদালত? আদালত কি ওর বাপের? আদালত কি ওর বাপে কিনে নিছে? জজে ওর ফাইল উঠলে না, ও 10 মিনিট পরে কথা বলে, ওই যে ওইটা, এই যে এইটা, বুঝেন নাই? বিউটি, বর্ষা সব হারিয়ে এখন আকাশ নিবিড়ের গলায় ঝুলতে চাচ্ছে। কিভাবে ঝুলবে? এটা কখনোই না। বর্ষা আকাশের গলায় আর ঝুলতে পারবে না, বুঝেন নাই? আর সম্ভব না। আমরা শুধু আপনাদের চোখে যে অপরাধী, যে আকাশ হচ্ছে বর্ষার টাকার লোভে বর্ষাকে বউ দাবি করছে। আচ্ছা, আকাশ বর্ষার টাকার লোভে বউ দাবি করবে কি করে? বর্ষায় তো টাকার লোভে আরেকজনের জামাই দাবি করে। আমি সকালবেলা আকাশে বলছি, এই যে তোমারে বলছে যে তোর বউ তোর ঘরে উঠাবি না, আমি কি এখানে থাকবো, তুই আমারে নিয়ে যাবি না, তুই আমার সাথে পার্সোনালি দেখা করবি না। আমি বললাম এই যে ভিডিও করে দিবে, আবার হচ্ছে মিডিয়াতে দুপুরবেলা এসে বলবে যে আমি ট্রমাটাইজ ছিলাম, বলতে পারিনি, আমার 10 লক্ষ টাকার মামলা করতে যাব, কোর্ট আদালত প্রমাণ করবে। তো বোঝেন নাই? তো আদালত প্রমাণ করবে, এখন হচ্ছে কোর্টও তো দেখবে প্রমাণটা কিন্তু কোর্ট দেখবে। আমি এটা আকাশকে বলতেই সকাল হতে কিন্তু উল্টে গেছে, বুঝেন নাই? মেহরাজ আরমান, আপনার ভাই তো বিয়ে করতে চায় না আপু? কখন বিয়ে করতে চাই নাই? বিয়ের বলছে একটা মানুষ কয়বার বিয়ে করে? বিয়ে করে? আপনি কাজীর কাছে মোনাজাত করে বিয়ে করছেন, ওটা কি বিয়ে হলো না? তারপর হচ্ছে 10 লক্ষ টাকা 300 টাকার স্ট্যাম্পে নিছেন, এটা কি বিয়ে হইলো না? তুই আগেরটা স্বীকার করে পরে বিয়ে কর। কালকে বলছে যে বিয়ে কর, আমার ফ্যামিলি আর তোর ফ্যামিলি বৈশা, আমাদের 2 ফ্যামিলি বৈশা আমাকে বিয়ে কর। তুই বিয়ে না করলে আমি বাঁচতে পারবো না। তুমি যে 12 ভাতারি বলো, সে তো তোমার ভাবি, কয়দিন পরে আকাশ নিবিড় ঘরে তুলবে। আকাশ নিবিড় কখনোই ঘরে তুলবে না আপু।